যুবক ছেলেরা যারা আছে সবে কেউ একজন না, ব্যক্তি বিশেষ কেউ না, সবে আমরা মিলিয়া ট্রেনিংয়ের যাবতীয় যেরকম যেটা জিনিসের সহযোগিতা লাগে আমরা নিজে থেকে করিয়ে যাই। আর আমরা এরকম রোজার আগে আরও 3টা ট্রেনিংয়ের দিন আছে সর্বমোটে। আর রোজার ঈদ পরে লাস্ট একটা সম্বর্ধনা দেওয়া হইব। মানে ট্রেনিংটা আর কয়দিন বাকি আছে? এখনো আরো 3 দিন বাকি আছে। আজকে আপনাদের শিবিরে কতজন প্রশিক্ষণ নিচ্ছেন? আজকে 70 জন। তো আমাদের বাগা অর্থাৎ বাম এলাকা থেকে প্রতি বছর 70-80 জন করে হজের উদ্দেশ্যে রওনা হয়ে থাকেন, কিন্তু এখানকার প্রবীণ যারা হাজি তারা অনেক দূর দূরান্তে সুনাই তথা শিলচরে গিয়ে আগে প্রশিক্ষণ নিতে হতো। তো আমাদের এখানের যে মসজিদ সেক্রেটারি যিনি সচিব সাবির আহমেদ চৌধুরী, ওনার প্রচেষ্টা এবং এলাকার যুবকদের সহযোগিতায় আমরা এখানে প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করতে পেরেছি। স্যারের হাতে যখন আমাদের মসজিদটা এসেছে, তিনি যখন সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছেন, এরপর থেকে একের পর এক নতুন কিছু আমরা চমক দেখতে পাচ্ছি। এখানে মসজিদের রূপ আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি, এখন পর্যন্ত কাজ সম্পন্ন হয়নি। তো তারপরও বলবো পরিকাঠামোর দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, উত্তর পূর্ব ভারতের এটা সর্ববৃহৎ বলা যায়। পরিকাঠামোর দিক বলতে আমি যেটা বলেছি সেটা হচ্ছে বাগাবাজার জামে মসজিদের গুরুস্থান এবং যতটা জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে, এবং সামনে দেখছেন আপনারা প্রাঙ্গণে এখানে একেবারে পার্কের আদলে গড়ে তোলা হয়েছে। এখানে উজু করার সিস্টেম আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা উজুর যে সিস্টেমটা এত সুন্দর বলা যায়। মূলত এলাকার যারা হামসায়াবাসী এবং যুবক এবং অধ্যাপক তথা আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি, উনার প্রচেষ্টায় মসজিদের আজকে এই রূপ আমরা দেখতে পাচ্ছি। আর সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর আমরা বলবো যে অবশ্যই বলতে পারবো এই মসজিদ দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসবে, আর এখনও মানুষ আসছে মসজিদটা দেখতে। তো এখানে আপনারা দেখছেন যে যুবকরা কীভাবে স্বতঃস্ফূর্তভাবে এখানে হাজিদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করছে। ট্রেনিংটা শেষ হওয়ার পর তাদেরকে খাবার দেওয়া হবে। আর এখানে কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে ছুটে এসেছে এবং সম্পূর্ণ এই হামসায়ার এই এলাকার যুবকরা আজকের এই খাবারের ব্যবস্থা করেছে। প্রতিটা ট্রেনিংয়ে তারা কিন্তু হাজিদের জন্য খাবার ব্যবস্থা করে থাকে। প্রতি বছর ওনাদের জন্য আমাদের হামসায়ার যুব সমাজ খাওয়া দাওয়ার একটা সিন্নি হিসাবে ব্যবস্থা করেন, যেটা আজকেও হচ্ছে এবং আগামী যে 3 দিন বাকি আছে সেই 3 দিনও এইভাবে চলবে। এবং যতদিন মানে এই মসজিদ থাকবে ততদিন আমরা আশা রাখি এই হয়তো প্রশিক্ষণ শিবির চলবে। শুধু প্রশিক্ষণ দিয়া শেষ না, এখানে প্রশিক্ষণ দিয়া ছাড়াও যে এরকম না, আমাদের এখানের 4-5 জন যুবক সক্রিয়ভাবে তারা নিজের পকেটের পয়সা খরচ করিয়া নিজের গাড়ি লইয়া গুয়াহাটি পর্যন্ত যায়। গুয়াহাটিতে গিয়া আমাদের এখানের যে হজযাত্রী যারা আসেন, কারণ ম্যাক্সিমাম হজযাত্রীরা বৃদ্ধ থাকেন, বৃদ্ধ বয়সের থাকেন আমাদের এলাকার, অথচ গ্রামীণ চলাফেরা তারা অত স্মার্ট থাকেন না। আমাদের ছেলেরা কিতা করেন, গুয়াহাটিতে গিয়া মুসাফিরখানাতে তারা টাকার ব্যবস্থা কীরকম সুবিধা করা যায় এখান থেকে শুরু করিয়া বাসে ওঠার থেকে শুরু করে একদম ফ্লাইটে দিয়া এরপরে আসে। দর্শক, আমরা কিন্তু অত্যন্ত সুন্দর একটা কথা শুনলাম। এখানে অনেক হাজিরা রয়েছেন, তারা এত স্মার্ট নয় বা কখনো এত দূর সফর করেননি, ওনার মধ্যে কিছুটা সংকোচ রয়েছে। কিন্তু এই ভাই যা বললেন যে এখানকার যুবারা 4-5 জন গাড়ি নিয়ে একেবারে গুয়াহাটি তাদেরকে ফ্লাইটে তুলে তারপর বাড়িতে ফিরে আসেন, যেটা সত্যিই প্রশংসনীয় এবং অত্যন্ত খুশি। এবং যারা হজযাত্রী যারা রয়েছেন আমাদের বাম এলাকার, তারাও শুনে খুশি হওয়ার কথা। তার মানে আমাদের কোনো চিন্তা নেই হজযাত্রীদের নিয়ে। তো দর্শক, আমি এখানে পেয়ে গেছি বাগা জামে মসজিদের সম্পাদক আলহাজ সাবির আহমেদ চৌধুরী। আর আজকে এখানে রবিবার, আজকে এখানে প্রশিক্ষণ শিবিরের 3য় দিন। ওনার প্রচেষ্টায় এখানে হজ প্রশিক্ষণার্থীদের শিবির করা হয়েছে। আগে আমাদের এখানকার হাজিরা সুদূর সুনাই অথবা শিলচরে গিয়ে প্রশিক্ষণ নিতে হতো, তো তখন আমাদের এখানের যারা প্রবীণ হাজি তাদের অনেক কষ্টে হতো। এই চিন্তাধারা মাথায় রেখে আমাদের স্যার অনেক দৌড়ঝাঁপ করে এবং এখানের স্থানীয় ছেলেরা, যুবকরা এবং হামসায়ার যারা আছেন সবাই প্রচেষ্টা করে আমাদের এখানে শিবিরের ব্যবস্থা করা হয়েছে। আর আজকেও চলছে শিবির, আরও কদিন বাকি, আমরা স্যারের মুখ থেকে শুনবো।
আমাদের শিবিরের আজকের হজ প্রশিক্ষণ শিবিরে আজ 3য় রবিবার। আমরা শুরু করেছিলাম গত মাসের 24 তারিখে প্রথম, তারপরে 2 নম্বর রবিবার গেল, 3 নম্বর রবিবার আজকে। তো প্রতি রবিবারে আমরা ব্যবস্থা করেছি রমজানের ভিতরে ইনশাআল্লাহ যতটা রবিবার আছে সব রবিবারে আমাদের প্রশিক্ষণ চলবে। আর রমজানের পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও 1 দিন 2 দিন 1-2 রবিবার আমরা নিতে পারি। তো আমাদের প্রশিক্ষণ খুব সুন্দরভাবে চলছে। এখন পর্যন্ত প্রায় 70 জন হাজি এখানে রোজই হাজিরা দিচ্ছেন এবং তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন অভিজ্ঞ হজ প্রশিক্ষক আলহাজ মৌলানা হুসেন আহমদ মজুমদার এবং সেই সঙ্গে আমাদের বাগবাজার জামে মসজিদের ইমাম মৌলানা আফজল হোসেন সাহেব। আজকেও তারা দুজন উপস্থিত আছেন। তো সবার কাছ থেকে যথেষ্ট সাড়া পেয়েছি এবং সাড়া পেয়ে যাচ্ছি। সবচেয়ে বড় কথা হলো এখানে যে উদ্যোগী যে যুববাহিনী আছে, অনেকজন যুবককে তারা সব সময় যে কোনো ব্যাপারে মসজিদের কোনো কিছু কার্যক্রম হাতে নিলে তাদের উদ্যোগে সেগুলা কার্যকরী করা হয়। এখনও তারা প্রত্যেক রবিবারে সকালে এসে লেগে যান হাজিদেরকে সেবা যত্ন করার জন্য, হাজিদেরকে পরিচর্যা করার জন্য এবং পরবর্তীতে জোহরের নামাজের পরে তাদের সামান্য সিন্নির ব্যবস্থা করা হয়। সেই সিন্নিও তারা সব কিছু তারাই ব্যবস্থা করেন, শুধু তদারকি করি আর কি নিজে এই পর্যন্ত, বাদ বাকি সব তারাই করে নেন। তো আজ পর্যন্ত চলছে, এখন আমাদের উপরে চলছে এবং সঙ্গে এই জায়গায় এখন শিলচরের খুঁজ সামাজিক সংস্থা, সেই সংস্থার পক্ষ থেকে এখানে কয়েকটা মাদ্রাসার 50 জন ছাত্রকে তারা ব্ল্যাঙ্কেট দিচ্ছে। গত বছরও দিয়েছিল, এর আগের বছরও দিয়েছিল, এবছরও আমাদের এখানে বিভিন্ন মাদ্রাসা থেকে তালবেড়ায় এসেছে, তাদেরকে সেই সংস্থার পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে। তো দুটি কার্যক্রম একসঙ্গেই চলছে, উপরতলায় চলছে হজ প্রশিক্ষণ আর নিচের তলায় আমরা বাইরে এখন এখানে দাঁড়িয়েছি। আজকে এই তালবাদের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হবে। এখানে ডক্টর মাসুম খুঁজের সামাজিক সংস্থার সম্পাদক সজল লস্কর সহ আরও তারা সংস্থার পক্ষ থেকে এসেছেন, তারা সবাই এখানে আছেন। তো এই পর্যন্তই আমাদের আজকের কার্যক্রম। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। তো এখানে একসঙ্গে হজ প্রশিক্ষণ শিবিরের সাথে সাথে রয়েছে খুঁজ শিলচর ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থাও এসেছে। এখানে মাদ্রাসা ছাত্রদের শীতবস্ত্র বিতরণ করবে, একটু পরেই সেটা শুরু হবে।